দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারের পর এবার গ্রেপ্তার হতে চলেছে বিনীত গোয়েল। বিনীতকে বাঁচাতে মরিয়া মমতা, কিন্তু শেষ রক্ষা আর হল না। এবার আসল খেলা শুরু। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তারির পর তিলোত্তমা ধর্ষণ খুনে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে এবার তেড়েফুঁড়ে নেমেছে সিবিআই। তিলোত্তমা কাণ্ডে এবার সিবিআইয়ের জালে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সূত্র মারফত জানা যাচ্ছে, সিপি বিনীত গোয়েলকে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তারপরই সিপি বিনীত গোয়েলকে গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। এখন শীর্ষ কর্তাকে তলবের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। গতকালই তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। সিবিআই সূত্রের খবর, অভিজিৎকে মূলত গ্রেপ্তার করা হয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগে। সূত্রের খবর, সেটাও সিবিআই কর্তারা কোথাও মনে করছেন যে ইচ্ছাকৃতভাবে এক্ষেত্রে গাফিলতি করেছে অভিজিৎ। কিছু মানুষকে এই গোটা তদন্তে ভুল পথে পরিচালিত করতে সাহায্য করেছে পরোক্ষভাবে। কিন্তু কেন এমনটা করেছে অভিজিৎ, কার নির্দেশে? ইতিমধ্যেই টালা থানার ওসিকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শনিবার গ্রেপ্তারির পর রাতভর সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিজিৎ মণ্ডলকে। জেরায় বেশ কিছু তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। ডিডি, ডিসি স্পেশাল, ডিসি নর্থকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। এই দুই আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছে তাতে কলকাতা পুলিশের ইনস্টিটিউশনাল হেড হিসেবে বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলছে সিবিআই কর্তারা। জানা যাচ্ছে, অভিজিৎ মণ্ডলের বয়ানে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে, বেশ কয়েকটি ক্ষেত্রে অসঙ্গতিও রয়েছে। ঘটনাক্রম থেকে শুরু করে তার যে কল রেকর্ড সিবিআইয়ের হাতে এসেছে তার সঙ্গে অন্য সাক্ষীদের বয়ানে পার্থক্য রয়েছে। সিবিআইয়ের বক্তব্য, ইনস্টিটিউশনাল হেড হিসেবে নগর পাল বিনীত গোয়েলের এই বিষয়গুলো দেখার কথা ছিল। সূত্রের খবর, সিবিআইয়ের হাতে একটি কল রেকর্ড উঠে এসেছে যেখানে সিপির সঙ্গে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের কথোপকথন হয়েছে। কিন্তু সে বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে গিয়েছে প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাহলে কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? তা নিয়েও প্রশ্ন তুলেছে সিবিআই কর্তারা। এর আগে 14 আগস্ট রাতে যখন আরজিকর হাসপাতালে ভাঙচুর করা হয়, সেখানে দাঁড়িয়ে সিপি বিনীত গোয়েল বলেছিলেন, আমরা কোনো কিছু ভুল করিনি। আমি আমার অন্তর থেকে বলছি, আমরা কাউকে বাঁচানোর চেষ্টা করছি না। যদি সিবিআই প্রমাণ করতে পারে আমি কিংবা আমার টিমের কেউ কাউকে আড়াল করার চেষ্টা করছি, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছি, আমাদের দায় থাকবে। আমরা রেসপন্সিবল ফোর্স, এভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায় না। আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিস্ফোরক দাবি, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারি প্রমাণ করল প্রাক্তন ওসি ক্রাইম সিনে তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছেন। তাকে বাঁচাতে চেষ্টা করেছিল রাজ্য পুলিশই। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও নিশানা করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তা নিয়ে এবার নতুন চর্চা রাজনৈতিক মহলে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, অভিজিৎ মণ্ডল সেই একই ব্যক্তি যাকে বাঁচাতে খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন। গ্রেপ্তারি এড়াতে উনি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কলকাতা পুলিশ দ্বারা রচিত এই চিত্রনাট্যে পা দিতে রাজি হয়নি হাসপাতালগুলি। কিন্তু তারপরই হাসপাতালের এক প্রমোটারকে ফোন করে ধমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই না থেমে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আরও বক্তব্য, প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে নৃশংস অপরাধটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফল, যা বাংলার জনস্বাস্থ্যকে ধ্বংস করছে। কলকাতা পুলিশের কমিশনারও মৃত ব্যক্তির পরিচয় করতে এবং অপরাধ ধামাচাপা দিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা বিকাশ বাবুর এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন? সত্যি কি এই বিনীত গোয়েল এবং অভিজিৎকে বাঁচাতে মরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? তাছাড়া বিনীত গোয়েলকে গ্রেপ্তারির জন্য যেভাবে সিবিআই উঠে পড়ে লেগেছে, এই ব্যাপারটাকে আপনারা কতটা সমর্থন করছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।